সবজির দাম বাড়তো? আমার মনে হয় না বাড়তো না। বিগত অনেক দিন যাবৎ শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, ঠিক না? এতে করে কি আমাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না? এবং আরাম হইতেছে নাকি কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে না? মানুষ ঠিক মতো বাজার করতে পারে না, বাইরে যাইতে পারে না, তারপরে বিভিন্ন রকমের কাজ কারবার করতে পারে না। তাহলে এই বৃষ্টি আমাদের জন্য রহমত হইতে পারে না? এই বৃষ্টি আমাদের জন্য কি হইতে পারে না? রহমত হইতে পারে না। এই বৃষ্টি ধরা যায় আমাদের জন্য এক প্রকারের আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। বলেন নাউজুবিল্লাহ। কেমনে? যে আল্লাহর রহমত মানে হইল আমরা শান্তিতে থাকা, ঠিক না? বরকত মানেই কি? আমরা শান্তিতে থাকা। তো আমরা যেহেতু শান্তিতে নাই, সেহেতু এই বৃষ্টি কখনো রহমত হইতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, অনাবৃষ্টি গজব, মানে বৃষ্টি নাই, এটাও এক প্রকারের কি? গজব। এবং অতিরিক্ত বৃষ্টি, এটাও এক প্রকারের কি? আল্লাহ তাআলার গজব। দেখেন, দিনকে দিন, সময়কে সময় কত ধরনের আল্লাহ তাআলার গজব আমাদের উপর আসতেছে। আসলে আমরা মানুষ এগুলাকে গজবই মনে করতেছি না, ঠিক না? এগুলাকে কি আমরা গজবই মনে করতেছি না? দেখেন, বৃষ্টি যদি ওরকম না হতো, বৃষ্টি যদি লাগাতার বৃষ্টি না হতো, তাহলে কি এরকম সবজির দাম বাড়তো? আমার মনে হয় না বাড়তো না। এরকম বেশি বৃষ্টির কারণে মানুষের আবাদের ক্ষতি হচ্ছে, উৎপাদন হচ্ছে না, কম হচ্ছে, পচে যাচ্ছে, যার কারণে বাজারের দ্রব্যমূল্য অতিরিক্ত, ডাবলেরও বেশিরও বেশি, ঠিক না? অনেক বেশি বর্তমান বাজার মূল্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহমত করতেন, নিয়ম অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, এখন একটু বৃষ্টির দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে একটু বৃষ্টি দিলেন, আমরা এর দ্বারা উপকৃত হলাম। বৃষ্টির প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন না, এর দ্বারাও আমরা লাভবান হলাম। তাহলে বৃষ্টি যদি কম হতো, নাই বৃষ্টি আবার কি এটা বলি না, এটা দোয়াও করি না, মনে আকাঙ্ক্ষাও করি না, নাই বৃষ্টিও কি আমাদের জন্য ক্ষতি। এই জন্য নিয়ম অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিবেন, এটার নামই হলো রহমত। এটার নামই কি? রহমত। এই যে বললাম, প্রয়োজন অনুযায়ী যদি আল্লাহ দিতেন, মানুষের ক্ষেত খামার খুব সুন্দরভাবে ফলন হতো, ফসল হতো, বাজার ভরপুর হয়ে যেত, তখন কি আমাদের এত কষ্ট করে, এত বেশি দাম দিয়ে জিনিস, সবজি, পণ্য ক্রয় করা লাগতো না। এই জন্য আমাদের উচিত সবসময় আল্লাহর দরবারে দোয়া করা। মুসলমানের তিনটা হাতিয়ার। এক নম্বরের হাতিয়ার হলো নিয়ত করা, দুই নম্বরে চেষ্টা করা, তিন নম্বরে দোয়া করা, ঠিক না? এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রকার বালা মুসিবত, গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন এবং তার রহমত, বরকত আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি নাজিল করেন। বলেন আমিন।